একটা সময় ছিল লাকড়ির জন্য আমার মা অনেক কষ্ট করেছেন, কিন্তু আজকে লাকড়ি আছে, আমার মা নেই। 1.5 বিঘা জমি নিয়ে একটা বাড়ি, একটা ঘরই ছিল 1.5 বিঘা জমিনের ভিতরে, কিন্তু কোনো মানুষজন ছিল না। কিন্তু আজকে মানুষজনে ভরে গেছে, কিন্তু আমার মা জননী নেই। মা প্রায় সময় বলতো, জীবনে যখন সুখ আসে তখন ওই সুখ উপভোগ করার মতন লোকটা আর পৃথিবীতে বেঁচে থাকে না। তখন মায়ের কথাটা উপলব্ধি করতে না পারলেও আজকে ঠিকই উপলব্ধি করতে পারি। আজকে আমার মায়ের বাড়িতে অনেক নাতি থাকে, কিন্তু নাতিদেরকে কোলে নেওয়ার মতন কোনো নানি নেই। কথাগুলো বললাম, মাকে খুব মিস করতেছি, মায়ের বাড়িতে যাচ্ছি, এই জন্য খুব কথাগুলো মনে পড়ছিল। আজকের ভিডিওতে থাকছে কিছু বিষয়ে কথা আমার বাড়ির, এবং সাথে থাকছে আজকে রান্নাবান্নার রেসিপি। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? খুব ছোট ছিলাম তখন 1.5 বিঘা জমি নিয়ে আমার বাবা একটা বাড়ি করে। বাড়িটা ছিল বিলের ভিতরের মাটি উঁচু করে সেখানে বাড়ি করা। একটা জায়গা থেকে অন্য জায়গায় গেলে অনেক কিছু জিনিসের ঘাটতি পড়ে, এটা যারা আমরা নতুন বাড়ি করছি তো আমরা সবাই কম বেশি বুঝি। বাড়িটা যেহেতু বিলের ভিতরে ছিল, এই জন্য গাছপালা লাগালেও ওইভাবে গাছপালা ধরতো না, এবং 2-1 বছর পরে একটু বড় হলেও সেটা আবার পরে বন্যা বৃষ্টিতে সেটা নষ্ট হয়ে যেত। তো এক সিজন আসলে আমরা কেনা কাটি পড়তাম, বাকি সিজনে আমরা বাড়ি থেকে সংগ্রহ করে কাঠ পড়তাম। আর আজকে আমার বাড়িতে কত কাঠ, কিন্তু আমার মা নেই। আজকে আমার বাড়ি কাঠের চাহিদা পূরণ করে, বিভিন্ন জায়গায়ও কাঠ দেওয়া হয়। টাকি মাছ, শোল মাছ গ্রামের অনেক লোক পছন্দ করে, আবার অনেক লোক পছন্দ করে না। আমার মা খুব পছন্দ করত। যখন হাই প্রেশার আসছে তখন থেকে মা ওই মাছটা ছেড়ে দিয়েছিল। মা ছিল, টাকি মাছ ছিল, শোল মাছ ছিল, মাগুর মাছ ছিল, কিন্তু তার নাতনিরা ছিল না। আজকে আজকে বাড়িতে সব কিছুই হয়েছে, তার নাতনিরা চারদিকে আনন্দ উল্লাসে মেতে থাকে, কিন্তু তার নাতনিদেরকে দেখার মতন সৌভাগ্য আমার মায়ের হইল না। যদিও আমি বাবা বাড়িতে গেছিলাম, কিন্তু রান্নাটা আমি আমার শ্বশুর বাড়িতেই করে রেখে গেছিলাম। খুব সকালবেলা ঘুম থেকে উঠে রান্না বান্নার কাজ সেরে তারপরে আমি আমার বাবা বাড়িতে চলে যাই কিছু লাকড়ি নিয়ে আসার জন্য। রান্না করে রেখে যাওয়ার পিছনে একটা উদ্দেশ্য আছে, কারণ আমি বিকালবেলা চলে আসব, আর আমার বাড়ি রেখে তেমন বেশি কোথাও থাকা হয় না। তো ঘরে কিছু কলা ছিল, সেই কলাগুলো চিংড়া মাছ দিয়ে রান্না করলাম, সাথে একটু পোলট্রি মুরগি রান্না করছি। আমি বেশিরভাগই পোলট্রি মুরগি খাওয়া হয়, যেহেতু মেয়ে পছন্দ করে, এই জন্য। বাবা বাড়িতে যাওয়ার পরে ভাইরা পুকুর থেকে মাছ তুললো, অনেকদিন পরে আমি গেলাম, কি দিয়ে ভাত খাওয়াইবে। আসলে বড় বড় ভাইরা থাকলে ছোট ছোট বোনদের প্রতি একটু নজর থাকে আলাদা। তো বাবা বলছিল মাছ তুলতে, পুকুর থেকে মাছ তুলছিল। পুকুরের মাছ দেখে তো আমার মেয়ে, আমার ভাইয়ের ছেলে মেয়ে খুব আনন্দিত। ওদের আনন্দ দেখে আমি খুব মিস করছিলাম আমার মাকে। হয়তো আজকে আমার মা থাকলে অনেক আনন্দ করতো, অনেক খুশি লাগতো তার কাছে, কিন্তু আজকে আমার মা নেই, খুব খারাপ লাগছে আমার কাছে। একদিন এইভাবে আমি হয়তো চলে যাব, আমার সন্তানরা আমাদেরকে মিস করবে। এটাই জেনারেশন বাই জেনারেশন সিস্টেম। কিছু কথা মনে পড়ছিল শৈশবের, তাই আপনাদের মাঝে শেয়ার করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই দেখবেন, সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করবেন। আমার কলিজার ভাই বোনরা যারা ফলোয়ার্স আছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সবসময় পাশে থাকার জন্য। নন ফলোয়ার্সদেরকেও ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।